বৌদ্ধ ধর্মে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রচার করার চেষ্টা হয় সেটি কি? এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো চিন্তা করব না যেটার দ্বারা নিজের দুঃখ উৎপন্ন হয়। যাব বর্ধমানের কাছে, ওনার কথা আমরাও শুনবো পরে। কলকাতার মতো প্রশ্নটা আগে করে নেব। উনি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। 6 পয়েন্টের প্রশ্ন। প্রাচীন ভারতবর্ষের প্রসিদ্ধ বৌদ্ধ বিহার বর্তমানে যেটির পুনরায় উদ্বোধন করা হলো নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে 2014 সালে, কোন বিশ্ববিদ্যালয়? এ তক্ষশিলা, নালন্দা, পুষ্পগিরি, বিক্রমশিলা। নালন্দা। ফুল অ্যান্ড ফাইনাল? ফাইনাল। 100%? 100%। আপনি একটা কনফিডেন্ট ম্যান, কারণ দেখলাম প্রথমে উত্তরটাও আপনি তাজমহল দিয়েছেন, তারপরে যখন জলপাইগুড়িকে প্রশ্ন করেছিলেন আপনি রেডি ছিলেন চ্যালেঞ্জ করার জন্য, আর এখানেও একবারে উত্তর দিলেন নালন্দা। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি কারেক্ট, নালন্দা। নালন্দা যখন প্রথম শুরু হয় তখন 1200 শতাব্দী অবধি চলেছিল, তারপর 800 বছর নালন্দা বন্ধ ছিল, 800 ইয়ার্স। 2014 সালে আবার শুরু হয় নালন্দা, 1 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, আমার একটা কথা জানাচ্ছি যে বৌদ্ধ বিহারগুলোয় পড়াশোনার সিলেবাস কেরম হয়? বিহারগুলিতে মূলত আধ্যাত্মিক শিক্ষায় এগুলি হয়, এবং যেটা আমি নিয়ে আছি বেসিক্যালি কিভাবে নিজেকে কন্ট্রোল করা যায়, নিজের মনকে নিজের বশে রাখা যায়, মনকে সুন্দর করা যায়, পবিত্র করা যায়, এবং অন্যরাও কিভাবে তাদের নিজের মনকে কন্ট্রোল করবে, এগুলি নিয়ে আমি আছি। অর্থাৎ যেটাকে বলে মেডিটেশন, এই শিক্ষাগুলি আছে। কোথাও কোথাও পঠন পাঠনও হয়, বিশেষ করে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মাতে সেইটা বেশি ব্যবস্থা আছে। শ্রীলঙ্কা তো কমপ্লিট বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ। শ্রীলঙ্কা, ডিসিলভা। শ্রীলঙ্কায় কিন্তু একটা টেম্পল আছে, টুথ রিলিক টেম্পল, যেখানে গৌতম বুদ্ধর দাঁত আছে বলে। ক্যান্ডিতে আমি গেছি ওই টেম্পলে, ক্যান্ডিতে আমি খেলেছি, পাহাড়ি এরিয়া ক্যান্ডি, কিছুদিন আগেও গেছিলাম ক্যান্ডিতে। খুব সুন্দর একটি শহর। আপনার উত্তর অ্যাবসলিউটলি সঠিক, আপনি পেলেন 6 পয়েন্ট। আপনারা দেখছেন এখানে স্ট্যান্ডার্ড কিন্তু খুব হাই, একটা প্রশ্নেরও উত্তর ভুল হয়নি, শুধু টস রাউন্ডে নয়, এই পাওয়ার প্লে রাউন্ডেও। একবার স্কোরটা দেখে নেব। দার্জিলিং 7, হাওড়া 7, জলপাইগুড়ি 8, কলকাতা 2, বাঁকুড়া 4 আর বর্ধমান 10। স্লগ ওভার রাউন্ড। 12টা প্রশ্ন থাকবে সবার জন্য। এবার বাজারের সময়। প্রথম প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীতে ভারতের বিভিন্ন প্রদেশের উল্লেখ আছে, এর মধ্যে বঙ্গের উল্লেখ ক্রমান্বয়ে কত নম্বরে আছে? অপশন এ 6, অপশন বি 7। দার্জিলিং 7। ওয়েল ডান, 6 পয়েন্টস। গুনুন। পঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। হ্যাঁ, 7টা। 2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কাকে হারিয়ে। 1983 সালে ভারত যখন প্রথম বিশ্বকাপ জেতে তখন কোন দেশকে হারিয়েছিলেন? অপশন এ ইংল্যান্ড, অপশন বি ওয়েস্ট ইন্ডিজ। দার্জিলিং, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েল ডান, পাজি ইজ আ ফ্যান অফ ক্রিকেট। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ, 6 পয়েন্টস। পো চা এক রকমের চায়ের রেসিপি, এটি চা ছাড়া অপর গুরুত্বপূর্ণ উপাদানটি কি? এ মাখন, বি ঘি। পো চা তিব্বতে জনপ্রিয়। হ্যাঁ, বর্ধমান ঘি। না, সঠিক উত্তর মাখন, -6। বুলন্দ দরওয়াজা ভারতের কোথায় গেলে দেখতে পাওয়া যায়? এ আগ্রা ফোর্ট, বি ফতেহপুর সিকরি। বুলন্দ দরওয়াজা কলকাতা। ফতেহপুর সিকরি। অ্যাবসলিউটলি রাইট, ফতেহপুর সিকরি, 6 পয়েন্টস। এশিয়ার অন্যতম বড় দরজা, সবচেয়ে উঁচু। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেন রাখি বন্ধন। বাংলায় তখন কোন আন্দোলন চলছিল? এ বঙ্গভঙ্গ, বি স্বদেশী। বর্ধমান বঙ্গভঙ্গ। কারেক্ট, 6 পয়েন্টস। বঙ্গভঙ্গ আন্দোলন। পশ্চিমবঙ্গের স্বীকৃত রাজ্য পুষ্প কি? এ শিউলি, বি অপরাজিতা। বর্ধমান শিউলি। ওয়েল ডান, 6 পয়েন্ট, শিউলি। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, মহিমা তব উদ্ভাসিত ড্যাশ মাঝে, শূন্যস্থানে কি বসবে? এ মহামানব, বি মহাগগন। এটা রবীন্দ্রসঙ্গীত। হাওড়া মহাগগন। মহাগগন, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এর মধ্যে কোন বাক্যটি দিয়ে শুরু হয়? এ উই দ্য পিপল অফ ইন্ডিয়া, বি অল দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল। Absolutely right, 6 points. You can't believe in God until you believe in yourself. কে বলেছেন? এ ঋষি অরবিন্দ, বি স্বামী বিবেকানন্দ।
কলকাতার উত্তর। বিবেকানন্দ। অ্যাবসলিউটলি রাইট, স্বামী বিবেকানন্দ। 6 পয়েন্টস। অমর আকবর অ্যান্টনি ছবিতে অমরের ভূমিকায় কে অভিনয় করেছেন? এ বিনোদ খান্না, বি ঋষি কাপুর। অমর, কলকাতা। বিনোদ খান্না। 6 পয়েন্টস। পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জা ব্যান্ডেল চার্চ, এটি কারা নির্মাণ করেছিলেন? এ ফরাসিরা, বি পর্তুগিজরা। বাজার প্রেস করলো দার্জিলিং। পর্তুগিজ। অ্যাবসলিউটলি পর্তুগিজ। 6 পয়েন্টস। স্বচ্ছ ভারত অভিযানের লোগোতে আমরা কিসের ছবি দেখতে পাই, বা স্বচ্ছ ভারত অভিযান? এ গান্ধীজির চশমা, বি গান্ধী টুপি। কলকাতা। চশমা। करेक्ट। আমরা একবার দেখব স্বচ্ছ ভারত, এক কদম স্বচ্ছতা কি ওর, গান্ধীজির চশমা। 6 পয়েন্টস। 12টা প্রশ্ন শেষ, দেখব স্কোর কত। দার্জিলিং 27, হাওড়া 3, জলপাইগুড়ি 4, কলকাতা 24, বাঁকুড়া 2, বর্ধমান 30। ফাইনাল রাউন্ড। প্রশ্ন উত্তরের পালা শুরু করার আগে আমরা আমাদের বর্ধমানের ওই যিনি খেলছেন, বৌদ্ধ ধর্মের বুদ্ধ রক্ষিতা ভিক্ষু, আপনারা শুনলেন ওনার কথা, শ্রীলঙ্কার কথা। এখন কোথায় থাকা হয়? এখন কলকাতায় পার্ক সার্কাস, সিআইটি রোড, আনন্দপালিতে, মতিঝিল। বৌদ্ধ বিহারে ঘুরেছেন? হ্যাঁ, বিহারেই থাকি আমি। আচ্ছা, কোথায় কোথায় গেছেন? যত আমাদের বৌদ্ধ তীর্থস্থান আছে, বুদ্ধগয়া, রাজগীর, সারনাথ, শ্রাবস্তী, কুশীনগর, লুম্বিনী, সাঁচি, সাংকাস, বাইরে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মা। যখন ট্রাভেল করেন একাই করেন না গ্রুপে ট্রাভেল করেন? গ্রুপ থাকে, এখানে একাও করি। পশ্চিমবঙ্গের সব থেকে অ্যাক্টিভ মনেস্ট্রি কোথায়? প্রত্যেকটা মনাস্ট্রি তার নিজের নিজের মতো অ্যাক্টিভ। এদিকে যেটা মহাবোধি সোসাইটি আছে সেটাও অ্যাক্টিভ, বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন সেটাও অ্যাক্টিভ, এভাবে আমি যেখানে আছি সেটাও, এবং প্রত্যেকটাই তাদের নিজের মতো করেই তারা কাজ করে যাচ্ছে। রুমটেক মনেস্ট্রি আছে? রুমটেক, ওটা তো সিকিমে। সিকিমে, ওখানে যাওয়া হয়? ওখানে গিয়েছিলাম একবার। বৌদ্ধ ধর্মে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রচার করার চেষ্টা হয় সেটি কি? একদিকে এটা অনেকে বলেন অহিংসা, আসলে বুদ্ধের যেটা মূল শিক্ষা সেটা হচ্ছে যত রকম পাপ কর্ম আছে সেটা থেকে বিরত থাকা, যত রকমের কুশল কর্ম, পুণ্য যাকে বলছি, পুণ্য কর্ম সম্পাদন করা, আর নিজের মনটাকে একেবারে নির্মল করা, এটা সমস্ত বুদ্ধগণের শিক্ষা। তো কুশল কি, পাপ কি বা পুণ্য কি, আমরা তার অনেক রকম ব্যাখ্যা হয়তো করতে পারি। যেটা বুদ্ধের ব্যাখ্যা অনুসারে, যে আমার এই কায়ের দ্বারে, বাক্যের দ্বারে, মনের দ্বারে এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো চিন্তা করব না যেটার দ্বারা নিজের দুঃখ উৎপন্ন হয় বা অপরের বা উভয়ের, সেটা পাপ কাজই পাপ কাজ। অর্থাৎ যেটার দ্বারা মানুষের মনুষ্যত্বের পতন হয়, দুঃখ উৎপন্ন হয়, সেটাই পাপ। পুণ্য কি? যেটা মানুষের জীবনের পরিপূর্ণতা নিয়ে আসে। যেই কাজ করলে, যে কথা বললে, যে চিন্তা করলে নিজের পরের উভয়ের মঙ্গল হয়, সুখ হয়, শান্তি হয়, যেটা দ্বারা মানুষের পরিপূর্ণতা, সেটাই পুণ্য।